আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 এজিটি লাইভ 24/7। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলে বড় সড় চমক রাজধানী আগরতলার শ্রীকৃষ্ণ মিশন স্কুলের। 22 মে 2026 ইংরেজি শুক্রবার ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হলো। রাজধানী আগরতলা স্থিত ভোলাগিরি এমবিবি এয়ারপোর্ট রোডে অবস্থিত সিবিএসই পরিচালিত শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বড়সড় চমকে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষ এবং সর্বোপরি স্কুলের ডিরেক্টর ডিবি দাস। তাছাড়া এই পিসিএম অর্থাৎ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন TBJEE-তে রাজ্যের প্রথম স্থানাধিকারী অর্ঘ্যজ্যোতি সাহা ও তাঁর পরিবার ও যথেষ্ট খুশি। ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে সর্বাধিক নম্বরের ভিত্তিতে এই বিশেষ গৌরব অর্জন করেছে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের দ্বাদশ শ্রেণীর অর্ঘ্যজ্যোতি। এবার রাজ্যের মধ্যে সর্বোৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল সিট প্রাপ্তির লক্ষ্যে রাজ্যভিত্তিক বিশেষ কাউন্সেলিংয়ে অংশ নেবে ও রাজ্যের মান গৌরব আরও সুপ্রতিষ্ঠিত করবে, এটাই সবার আশা। রিপোর্ট एजीटी लाइव 24/7। राजधानी अगरतला स्थित श्री कृष्ण मिशन स्कूल ने बड़ा जलवा दिखाया 2026 के TBJEE परीक्षा के रिजल्ट में। 22 मई 2026 अंग्रेजी शुक्रवार राजधानी अगरतला के भोलागिरी इलाका में स्थित श्री कृष्ण मिशन स्कूल के अर्घजित शाह 12वीं कक्षा का छात्र TBJEE एग्जाम के PCM में अव्वल आया है। अर्घजित के इस सफलता से स्कूल के सभी छात्र छात्राएं, शिक्षक शिक्षिकाएं, स्कूल के डायरेक्टर सहित खुद अर्घजित का पूरा परिवार बहुत खुश है। अब आने वाले दिनों में स्टेट लेवल काउंसलिंग के भाग लेने की तैयारी में जुट गया है अर्घजित। चलिए सुनते हैं अर्घजित के सफलता के राज उसी के जुबानी। ब्यूरो रिपोर्ट एजीटी लाइव 24/7। Sri Krishna Mission School tops in TBJEE 2026. Arghajyoti Shah, the brilliant Standard 12 student from Sri Krishna Mission School, situated at Bowlagiri on MBB Airport Road, has erected his meritorious head high in the Tripura Board of Joint Entrance Examination 2026 today on 22nd May 2026. He has scored the highest marks in physics, chemistry, and mathematics, that is in PCM group. Facing the ensuing counseling session for grabbing the best engineering or technical seats has been his sole target to heighten the glory of all. Bureau Report, AGT Live 24/7. না, আমি খুশি এই রেজাল্ট নিয়ে এসে। অ্যান্ড আমিও এই রেজাল্ট মানে এই পরীক্ষাটা নিয়ে এত প্রিপেয়ার্ডও ছিলাম, তো যে রেজাল্ট এসেছে আমি খুশি আছি। কত ঘন্টা প্রত্যেক দিন এই পড়াশোনা করতে এটার জন্য? যদি আমি বলি এন্ট্রেন্সের জন্য 6 ঘন্টা ম্যাক্স। এখন তোমার লক্ষ্য কী রয়েছে? আমার এখন লক্ষ্য ইঞ্জিনিয়ারিং বা রিসার্চে যাওয়ার। খেলাধুলার পাশাপাশি মানে এই পড়াশোনার পাশাপাশি আর কি তোমার ভালো লাগে? খেলাধুলা আর আমি ঘুরতে খুব পছন্দ করি। তোমার পরবর্তী সময় যারা এই এন্ট্রান্সে বসবে তাদের উদ্দেশ্যে তোমার কী মেসেজ থাকছে? যেটাই করবে মন থেকে করবে, এবং যেখানে যেটা করবে 100% ফোকাস দিয়ে সেটা করবে। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ মধ্যে করলে পরে এফিসিয়েন্সি আমাদের কমে যায়। তো আমি সেটাই বলবো যে যখন একটা কাজ করবে ওটার মধ্যেই নিজে সব কিছু দেওয়ার চেষ্টা করবে। তোমার নাম? অর্ঘ্যজ্যোতি শাহ। রেজাল্ট এক্সপেক্ট ছিল। কতটা পরিশ্রম করেছো এই রেজাল্টের জন্য? আমি আসলে TBJEE জন্য তো পড়েছিলাম না, আমি যেই মেন্সের যে অ্যাডভান্সের জন্যই মেনলি পড়াশোনা করেছিলাম। TBJEE জাস্ট মানে আমার এক্সপিরিয়েন্সের জন্য দিয়েছিলাম আর কি। এক্সপিরিয়েন্সের জন্য দিয়েছিলে, কিন্তু একেবারে র্যাঙ্কের প্রথম, হ্যাঁ সেটা তো আনএক্সপেক্টেড না। পড়তে পড়তে তো একটা এসেই পড়ে ফিলিং যে কী হবে না হবে। কতটা সময় তুমি পড়াশোনাতে ব্যয় করেছো এবং মা বাবা কতটা সাপোর্টিভ ছিল সেক্ষেত্রে? মা বাবা অনেকটাই সাপোর্টিভ ছিল, অ্যান্ড পড়াশোনার সাথে আমি খেলাধুলাও করেছিলাম। কি খেলতে পছন্দ করো, মানে খেলাধুলা যে করছো তুমি সেটা কি কি খেলাধুলা পছন্দ, হবিস কি?
হবিস আমি চেস খেলতাম, এরপরে ক্রিকেট খেলতাম, এসবই খেলতাম। আচ্ছা, বলা হতে পারে হ্যাঁ, অবশ্যই করতে পারে। এখন যখন তুমি পড়াশোনা করছো, পড়াশোনায় যদি চালিয়ে যেতে পারো তখন তুমি সব কিছু করতে পারবে। এখন পড়াশোনার সাথে সাথে যদি এখন খেলাধুলাও করো, খেলাধুলা এখন অনেক কিছুই করা যেতে পারে। তো পাশাপাশি যদি সব কিছুই হয়, মানে যখন তোমার বড় বড় কোনো ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, সব কিছু দেখা হয়। শুধু কি পড়াশোনাই করা হয় নাকি অন্যান্য ভাবনাও কাজ করে? এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বা পলিটিক্সে তোমার কোনো ইন্টারেস্ট আছে, বা দেশের অন্যান্য বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট আছে? কোন ভাবনাটা তোমাকে সব থেকে বেশি ভাবায়? পলিটিক্স আমি এত একটা ফলো করি না। দেশের বিভিন্ন ইস্যুসগুলো, সেগুলোকে ভাবায়? কোন ইস্যুটা ভাবায় বুঝতে পারিনি ঠিক। সেখানে? এখন যেভাবে আমাদের নতুন এভাবে নিটের এক্সাম লিক হয়ে গেল, এরপরে সিবিএসসি রেজাল্ট নিয়েও অনেক ঝামেলা চলছে, সেসব নিয়ে সেরে এবং বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে ওদের যে ট্রান্সপারেন্সি নিয়ে, এইসব নিয়েই মোটামুটি একটু আমার টেনশন আছে আর কি। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হয়েছে আমার যেই মেন্স দিয়েছি, বাকি অ্যাডভান্স দিলাম, তো সেসবের উপরে বেটার যে কলেজটা পাবো সেখানে যাবো। মা বাবা কি কখনো চাপিয়ে দিয়েছে তোমাকে পড়াশোনার, যে তুমি এই লাইনে যাও, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটাই হতে হবে, নাকি তোমার নিজের ইচ্ছায় করেছো? না না, মা বাবা আমাকে কোনোদিনই চাপায়নি, আমি সব কিছু নিজের ইচ্ছেই করেছিলাম। সেটা খেলাধুলাই হোক আর পড়াশোনাই হোক, সব নিজের ইচ্ছে ছিল। মানে মোটামুটি বলতে গেলে তুমি যেদিকে গেছো মা বাবা সেদিকে তোমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে যা করতে চাইছি মা বাবা আমাকে সবই সাপোর্ট করে। এই সাকসেসটার ক্রেডিট কাকে দিতে চাইবে? মাকে দিতে চাইবো। আমি একটু আমাদের মাঝখানে পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.